আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনে বৈঠকের কথা রয়েছে। এই বিষয়ে আরো জানাতে আগারগা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, বৈঠক যে হওয়ার কথা রয়েছে, বৈঠকের বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, আওয়ামী লীগের যে কার্যক্রম সেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরপরেই কিন্তু আওয়ামী লীগের যে নিবন্ধন নির্বাচন কমিশনে রয়েছে সেটি আসলে একটু হুমকির মুখে পড়ে গেছে বলা যেতে পারে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি বলা হয়েছে যে সরকার যে প্রজ্ঞাপন বা গেজেট বা যে কাগজপত্র জারি করবে তারই ভিত্তিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, এবং এখন পর্যন্ত আসলে সেই গেজেট বা প্রজ্ঞাপন জারি হয়নি, সেহেতু নির্বাচন কমিশনও সেই সিদ্ধান্ত নেয়নি। তবে সকালবেলায় নির্বাচন কমিশনাররা বসেছিলেন, এরপরে তারা বের হয়ে যান। তারা আসলে অপেক্ষা করছেন এখন যে কখন সরকার গেজেট বা প্রজ্ঞাপন জারি করে। তবে এই ফাঁকে একটু বলে রাখি, তা হলো যে রাজনৈতিক দলের যে নিবন্ধন প্রক্রিয়া সেটি 2009 সাল থেকে হয়ে আসছে, এবং নির্বাচন কমিশনে আওয়ামী লীগও নিবন্ধন পেয়ে আছে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে নিবন্ধন থাকবে না বা স্থগিত হবে কিনা সেটি আসলে নির্ভর করছে গেজেটের ওপর। তবে নিবন্ধন প্রক্রিয়ার যে শর্ত এবং কোনো রাজনৈতিক দল নিবন্ধন বাতিল হয় যে সকল শর্তে, সেখানে একটি বড় শর্ত আছে যে সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করে সেক্ষেত্রে তার নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন। কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা জানি সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এটি নিয়ে একটু ধোঁয়াশা আছে এবং আরপিওতে স্পষ্টভাবে আসলে এই বিষয়ে বলা নাই। সুতরাং আসলে প্রজ্ঞাপনটা কিভাবে জারি হচ্ছে সেটি নিয়ে আসলে সেটির জন্য আসলে অপেক্ষা করতে হবে। একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যদি কোনো কারণে বা আজকে প্রজ্ঞাপন জারি হওয়ার পর নির্বাচন কমিশন আওয়ামী লীগের যে নিবন্ধন সেটি বাতিল করে কিংবা স্থগিত করে, সেক্ষেত্রে আওয়ামী লীগ আসলে আগামী যে নির্বাচন, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে না বা একই সঙ্গে দলীয় প্রার্থীও দিতে পারবে না। আপনি নিশ্চয় জানেন যে আরপিও যে বিধান, সেই বিধান অনুযায়ী কোনো দলকে যদি দলীয় প্রতীকে নির্বাচন করতে হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। সেই জন্য যদি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত বা বাতিল হয়ে যায় সেক্ষেত্রে নৌকা প্রতীক নিয়ে আগামী নির্বাচন করতে পারবে না। দুটি প্রক্রিয়া আসলে নিবন্ধন বাতিল হয়, একটি আইনি প্রক্রিয়া, একটি আদালতের মাধ্যমে। আইনি যে প্রক্রিয়া সেটি একটু আগেই বললাম যে আরপিও অনুযায়ী কোনো সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করে সেক্ষেত্রে আইন অনুযায়ী কিংবা আরপিও অনুযায়ী সেই দলের নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে। আর আরেকটি হচ্ছে আদালতের আদেশ অনুযায়ী, আদালতের রায় অনুযায়ী নিবন্ধন বাতিল হতে পারে। তার নজির কিন্তু আমরা জানি 2018 সালে জামাত ইসলামের যে নিবন্ধন সেটি বাতিল করে হাইকোর্ট বাতিল করার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে তার নিবন্ধন প্রক্রিয়া বাতিল করে। যদিও আপিল বিভাগে এখনো সেই বিচারাধীন আছে। তবে এখন পর্যন্ত যে তথ্য নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি তা হলো যে গেজেট হওয়ার পর গেজেটটি কি ভাষায় লেখা হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। তবে যদি কোন দলকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা না হয় সেই ক্ষেত্রে একটু অস্পষ্টতা আছে যে সেই ক্ষেত্রে নিবন্ধনটি বাতিল বা স্থগিত বা কি করা হবে সেটি আসলে জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে গেজেট হওয়ার পরই আসলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে। আগারগা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।